আমরা তো দুধে ভিজিয়ে সব সময় চুষি পিঠা খেয়ে থাকি। এভাবে একটু অন্যরকমভাবে বানিয়ে খেয়ে দেখলে মন্দ হয় না। শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে এভাবে একদম ঝরঝরে একটা চুষি পিঠা রেসিপি, যাকেই দেবেন সবাই পছন্দ করবে। একদম একটার সঙ্গে একটা লাগছে না, আর ভেতরে রসে একদম ভরপুর। বানানো তো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ঝরঝরে রসালো চুষি পিঠা। চুষি পিঠা আমরা সাধারণত দুধে ভিজিয়ে রান্না করে খেয়ে থাকি, কিন্তু আজকে একদম অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। খেতে ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। একেবারে হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণে তৈরি করে নিতে পারেন। তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই চুষি পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি সুজি। এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। আজ আমি এই 200 গ্রাম সুজি দিয়ে পিঠাটা বানাবো। এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। সুজিটা আমি গুঁড়ো করে নেব। সুজিটা আমি খুব সুন্দরভাবে একটা পাউডার বানিয়ে নিয়েছি। খুব মিহিত হবে না সুজি, হালকাভাবে একটু খসখসে ভাব থেকেই যায়। আমি এখানে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটি মেপে 2 বাটি দুধ দিয়ে দেবো। দুধের মধ্যে আমি লবণ দেবো। দুধটা খুব ভালো হয়ে ফুটে গেছে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে আমি সুজিটা অল্প অল্প দেবো আর এভাবে দুধটা ঘাঁটতে থাকবো। আমি এভাবে ঘাঁটতে ঘাঁটতে একটা ডো বানিয়ে নেব, একটু শক্ত করে। আমি তো দুধে সুজির ডোটা বানাচ্ছি, আপনারা জল দিয়েও বানাতে পারেন, কিন্তু দুধে যদি বানান স্বাদটা খুব বেশি ভালো লাগবে, সেই জন্য আমি দুধে বানাচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তাহলে নেড়ে চেড়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। নরম বানালে কিন্তু হবে না রেসিপিটা। ডোটা আমি একটু ঠান্ডা করার জন্য একটু চাড়িয়ে দেবো। সুজির ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে, হাতে সহ্য হবে তখনই মেখে নিতে হবে। এখানে আমি 1/2 চামচ ঘি নিয়েছি। যাদের ঘিয়ের গন্ধটা পছন্দ হবে না তারা সাদা তেলও নিতে পারেন। এভাবে নিয়ে হাতে মেখে এবার ডোটা খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে মেখে মেখে একটা মসৃণ ডোয়ে পরিণত করতে হবে। সুজিটা আমি চেপে চেপে খুব ভালো মসৃণ করে একদম মেখে নিয়েছি। সুজিটা এই জন্যই আমি গুঁড়ো করে নিয়েছিলাম। দেখুন ডোটা কিন্তু একদম মসৃণ হয়েছে, সুজির ডো বলে কেউ বলবেই না। গুঁড়ো করে নেওয়ারই চেষ্টা করবেন সুজিটা। ডোটা তো একদম রেডি। এখানে আমি বেলন চাকি নিয়েছি একটা।
ব্যালন চাকিটা এভাবে সাইড করে রেখে দেবো। এবার এখানটা একটা প্লেট বা থালা যাই হোক রাখতেই পারেন। এখানে আমি কিছুটা চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ি যদি না থাকে তাহলে ময়দা ব্যবহার করতে পারেন। আমি এই চাকির মধ্যে কিছুটা দিয়ে দিলাম চালের গুঁড়ি। আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নেব, বাকিটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শক্ত না হয়ে যায়। এবার এটা নিয়ে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নেব। এভাবে হাত দিয়ে লম্বা করে নিলে চুষি পিঠাটা বানাতে খুব সুবিধা হবে। এবার এখান থেকে আমি ছোট্ট ছোট্ট এভাবে অল্প অল্প কেটে নেব আর এভাবে হাত দিয়ে বানিয়ে নেব। বানানো একদম সহজ, একদম সময় লাগবে না। আবার এখান থেকে একটু নিয়ে নিলাম, আবার এভাবে হাতের তালু দিয়ে খুব ঝটপট বানানো হয়ে যায়। সব তৈরি করে নিয়েছি। অল্প করে চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম। এবার এখানে আমি একটা চালুনি নিয়েছি। গুঁড়িটা যে ছড়িয়েছিলাম এভাবে চালিয়ে নেব, তাহলে গুঁড়িগুলো পড়ে যাবে চালে। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু সাদা তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার আমি চুষি পিঠাগুলো ভেজে নেব। আমি একবারে ভাজবো না, দুবারে ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি 40 সেকেন্ডের মতো ভেজেছি। আবারও বাকিগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা আমি কিন্তু হাই রেখেই ভাজছি। চুষি পিঠাটা তো সব ভেজে রেডি করে নিয়েছি। এখানে আমি এই বাটিটা মেপে 1 বাটি চিনি নিয়েছি। এটা মেজারমেন্ট কাপে হলে প্রায় 1 কাপ হবে। এবার ওই বাটিরই হাফ বাটি জল দেবো। চিনিটা খুব ভালো করে গলিয়ে নেব। চিনিটা খুব ভালো হয়ে ফুটে গেছে, মানে রসটা। এবার আমি চুষি পিঠাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে আমি বন্ধ করে দিয়েছি। চিনির শিরাটা যেহেতু খুব পাতলা, সেই জন্য বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। রসটা ভেতরে চলে গেছে 1 মিনিট ফোটানোর সঙ্গে সঙ্গে। এবার আমি রস থেকে ছেঁকে নেব পিঠাগুলো। কতটা ঝরঝরে হয়েছে খালি দেখুন। দেখুন কত ঝটপট তাহলে বানানো হয়ে গেল চুষি পিঠাটা। খুবই সহজ বানানো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন।
চ্যানেলটিকে প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।